ভিউয়ার্স এইটা হচ্ছে ফরিদপুরের লাইন, ফরিদপুর থেকে আসছে। আর হ্যাঁ, এটা ফরিদপুরের লাইন। আর এইটা সম্ভবত আপনার চলে গেছে এইদিকে হচ্ছে আপনার খুলনাতে। তো ভিউয়ার্স আমরা কিন্তু সেই সুন্দরতম ঐতিহাসিক মসজিদের সামনে চলে আসছি। ওয়াও, দেশি কুসুর। এটা কে খায় তুষার? এটা দেশি আখ, এটা মানুষ খায় না, এটা গরুতে খায়। এ মামা নামায় দিয়ে আসেন, আমাকে নিয়ে যান। তো ভিউয়ার্স এই হচ্ছে আমার পিছনে যে ট্রেন, এই ট্রেনে আসছে। আমাদের 45 মিনিট সময় লাগছে। আমাদের ওইখান থেকে ট্রেন ছাড়ছে হচ্ছে 6:30টায়, আর এখন হচ্ছে 7:15 বাজে, 45 মিনিট সময় লাগছে। তো এই ট্রেন চলে যাবে সোজা ঢাকাতে। ভাঙা গোল চত্বর ফরিদপুর জেলার অন্যতম গুরুত্বপূর্ণ একটি মোড়, যা এখন শুধু একটি যানবাহন জংশন নয়, বরং এটি পরিচিত হয়ে উঠছে বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের মানুষের কাছে। এই ভিডিওতে আমরা ঘুরে দেখাবো ভাঙা গোল চত্বরের ইতিহাস, এর আধুনিক রূপান্তর এবং সাধারণ মানুষের জীবনের সাথে এই চত্বরের সংযোগ। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি নতুন একটি ভিডিওতে। রাইট নাও আমি এখন আছি ফরিদপুর রেলওয়ে স্টেশনে। তো আজকে আমরা চলে যাব ফরিদপুরের ভাঙাতে। আর এখন বাজে ঠিক 6:30। কিছু সময় পরে কিন্তু ট্রেন আসবে। তো আজকে হচ্ছে ঈদের দ্বিতীয় দিন, আজকে আমরা ট্রেন ভ্রমণ করব। আর আজকে আমার ভ্রমণ সঙ্গী হিসাবে আছে কিন্তু এই যে তুষার। আমি কিন্তু আজকে একা নেই, আজকে আমরা দুই ভাই চলে যাব ফরিদপুর ভাঙাতে। তো বন্ধুরা আর কিছু সময় পরে ট্রেন আসবে, আমরা ট্রেনের জন্য অপেক্ষা করতেছি। অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ভিডিওটি একটি শেয়ার করবেন, সেই সাথে ফলো দিয়ে রাখবেন। ভিউয়ার্স ওই যে আমাদের ট্রেন চলে আসছে, আমরা ওই ট্রেনে কিন্তু যাব। ওই যে ট্রেন দেখা যাচ্ছে ওইটাতে কিন্তু যাব। তুষার কিন্তু রেডি হয়ে রয়েছে ট্রেনে ওঠার জন্য। এই ট্রেনটা আসছে হচ্ছে খুলনা থেকে, সোজা যাবে ঢাকাতে, আর আমরা ভাঙাতে গিয়ে নেমে যাব। এই যে দেখেন ট্রেন কিন্তু চলে আসছে। ট্রেনের তেল খরচ হবে, ট্রেন স্লো চালায়। দেখেন আপনি, দেখেন ট্রেনের স্পিড নাই। এইটা এরকমই লোকাল, তো বুলেট ট্রেনের মতো, মেড ইন বাংলাদেশ। তো ভিউয়ার্স এই যে দেখেন ট্রেন কিন্তু ইতিমধ্যে চলে আসছে। আর আজকে আমরা হচ্ছে সামনে বসে যাব। ভিউয়ার্স এই যে দেখেন হরেন দিয়ে দিচ্ছে, ট্রেন ছেড়ে দিচ্ছে। আর আমরা বসে হচ্ছে একদম বগি, যেখানে মেইন যে ইঞ্জিনের বগি তার পাশে কিন্তু এই বগিটা এখানে উঠছি। এই যে দেখেন ট্রেন ছেড়ে দিচ্ছে। আজকে আমরা লোকাল ট্রেনে যাচ্ছি। সকাল সকাল ট্রেন ভ্রমণ আসলে মজার একটা বিষয়। এই যে ফরিদপুর লেখা, ফরিদপুরে চলে যাচ্ছে। ভাঙ্গা গোল চত্বর ফরিদপুর জেলার অন্যতম গুরুত্বপূর্ণ একটি ট্রাফিক মোড়। এটি দক্ষিণ পশ্চিম অঞ্চলের পরিবহন ও যোগাযোগের ব্যবস্থার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। পদ্মা সেতুর সংযোগস্থল হওয়ার এখানকার গুরুত্বপূর্ণ বহুগুণ বেড়ে উঠেছে। সূর্য মামা উঠার আগেই ছোট ভাই তুষারের সঙ্গে বেরিয়ে পড়েছি ভাঙা গোল চত্বরের সৌন্দর্য উপভোগ করার জন্য।
ট্রেনে চড়ে জার্নিটা খুব ভালোই লাগছিল। চারদিকে শুধু সবুজ আর সবুজ, একেবারেই অন্যরকম একটা পরিবেশ, যে সৌন্দর্য আমাকে একেবারেই মনোমুগ্ধ করেছে। এটা দেখে আমি আসলেই অভিভূত। এই বাড়িটা আসলে সুন্দর একটা দৃশ্য। এখানে একটা ক্যানেল আছে, এখানে আর মাঝখানে একটা কড়া পাতা, সেই সাথে তার পাশেই কিছু বাড়ি। আসলে সকালবেলায় একটা সুন্দর কল্পনা করতে পারি নাই। তো সামনে হয়তো স্টেশন, যার কারণে ট্রেনটা অনেক সময় পড়ছে, সামনে হয়তো দাঁড়াবে। হ্যাঁ, সামনে একটা স্টেশন। তো সোনালাসি ভরপুর, ভালোবাসি ফরিদপুর, এই কথাটা সত্য। দেখেন ফরিদপুরের অধিকাংশই কিন্তু পাট চাষ করে। সামনে হয়তো স্টেশন পড়বে আর একটা, হ্যাঁ ওই সামনে স্টেশন আর একটা, যার কারণে ফলো করতেছে। তো আমরা ওই স্টেশনের নাম বলি আমি ট্রেনের থেকে নামার পরে ট্রেনে এটা এই যে সাগর, তারা এইভাবে ছেড়ে দিয়ে রাখছে। এই ট্রেনের নিচে পড়ে কত ছাগল মারা যায়। এই যে দেখেন এদিকে চা করে রেল লাইনে না বাপের সত্যি রেল লাইনের উপরে এই জিনিসগুলো করা ঠিক না। এই যে দেখেন এরা এখানে ছড়াই দিয়েছে। আসলে এই সমস্ত কারণে দুর্ঘটনাগুলো অধিকাংশ ক্ষেত্রে হয়। এটা হচ্ছে তালমা স্টেশন। তো এখানে অনেক যাত্রী নামছে, আবার অনেক যাত্রী উঠতেছে। তো এই যে দেখেন এটা হচ্ছে তালমা, ওই জায়গাটা তালমা। এখানে সম্ভবত স্টেশনের টিকিট কাউন্টারের ব্যবস্থা নেই, এটা এমনিতেই থামে। তো তারপরে আবার এখান থেকে অনেকে ভিতরে ওঠার পরে কিন্তু টিকিট কাটে। তো ওই যে তালমা, এরপরে ট্রেন আবার যাওয়া শুরু করবে। এই যে তালমা থেকে ট্রেন ছেড়ে দিছে, পরবর্তী স্টেশনে গিয়ে আবারও থামবে। আমরা স্টেশন আর একটা, আর এটা সম্ভবত অনেক আগের লাইন, আগের দিন লাইনে বেরোনো তো এই সেই আগের লাইন। আর এই লাইনটা বন্ধ হওয়ার পরে বেশ কয়েক বছর পরে সম্ভবত এই যে এই লাইন করা হয়। এই যে দেখেন সত্যি দারুণ, সকাল সকাল ট্রেন জার্নিটা এতটা মজার যা বলে বোঝাতে পারবো না। আর আমরা আজকে সকাল সকাল চলে যাচ্ছি ভাঙাতে। আমি আর
তো আমরা বসছি জানালার পাশে, আপনারা অনেক মজা লাগতেছে। আমি ঠিক আপনাদেরকে ঘুরে বোঝাইতে পারবো না, ভালো লাগছে। ভিউটা দেখেন, সত্যিই অসাধারণ, বলে বোঝাইতে পারবো না যে সকাল সকাল টেনশন এটা কত ভালো লাগতেছে। এতটা মজার একটা বিষয়। তুষার কিন্তু খুব সুন্দর একটা প্লেসে দাঁড়ায় রয়েছে। তো ভিউয়ার্স, আমরা কিন্তু অলরেডি ভাঙা চলে আসছি। এটা হচ্ছে ভাঙা রেলওয়ে স্টেশন, আর আমরা এখানে নামবো। সত্যি অসাধারণ। আমরা এখানে একটু ঘুরবো, ঘুরে আপনাদেরকে এটা দেখাবো। এইটা হচ্ছে এইখানে রেলের যে এই যে যে দেখতে পাচ্ছি যে পাতগুলো, এই পাতগুলো কিন্তু মেনটেন আছে, চমৎকার। আমি এই প্রথমবার দেখলাম যে এই পাতগুলো কোনভাবে নিয়ে আসছে, সত্যি দারুণ লাগতেছে। এই দিকটা এখন এখানে কাজ করতেছে, যে দারুণ। তো ভিউয়ার্স, আমরা কিন্তু ফাইনালি ভাঙা চলে আসছি। এটা হচ্ছে ভাঙা স্টেশন। আমার এটা হচ্ছে ফার্স্ট টাইম, আমি আসি নাই আগে কখনো। আমি আপনার সাথে ভাঙা স্টেশনটা একটু ঘুরে ঘুরে দেখাবো। ভাঙ্গা স্টেশন, ভাঙ্গা জায়গায়। এটা হচ্ছে ভাঙা জায়গায়, এই যে দেখেন ভাঙা স্টেশন। তো ফাইনালি চলে আসছি ভাঙাতে। ভিউয়ার্স, এই হচ্ছে আমার পিছনে যে ট্রেন, এই ট্রেনে আসছি। আমাদের 45 মিনিট সময় লাগছে। আমাদের ওইখান থেকে ট্রেন ছাড়ছে হচ্ছে 6:30টায়, আর এখন হচ্ছে 7:15 বাজে, 45 মিনিট সময় লাগছে। তো এই ট্রেন চলে যাবে সোজা ঢাকাতে। তো আমরা স্টেশনে নামছি, এইখানে আপনাদের একটু ঘুরে ঘুরে দেখাবো। আর এর পাশেই রয়েছে বড় একটা দেখেন বিল, এই যে দেখেন বিল। তো আমরা এটা আপনাদের সাথে শেয়ার করব। আর এইখানে রয়েছে বড় একটা, সম্ভবত এটা কোনো কারখানা। আর এই যে দেখেন যে ট্রেনগুলো, এইগুলা সম্ভবত এটা চায়না থেকে আসছে। এই যে পাথরগুলো, এটা চায়না থেকে আসছে, চায়না বা পাকিস্তান থেকে, চায়না থেকে এই যে পাথর নিয়ে আসছে। তো আসেন আপনাদের সাথে এটা ঘুরে ঘুরে একটু দেখাই। ভিউয়ার্স, এই ট্রেনেই কিন্তু আসছে, এই যে দেখতে পাচ্ছেন এই ট্রেন, এইটাতেই আসছে। এই যে এইখানে কিন্তু বসছিলাম, এটাই ছিল। ভিউয়ার্স, এটা চলে যাচ্ছে সোজা ঢাকাতে। সামনে আর একটা স্টেশন সামনে, তারপরে চলে যাবে সোজা ঢাকা। এই যে চলে যাচ্ছে ঢাকাতে। এটাই ইঞ্জিল কিন্তু একটাই দিচ্ছে। সচরাচর আমরা দেখি যে ট্রেনে কিন্তু 2টা ইঞ্জিল ব্যবহার করে, এখানে একটা দিচ্ছে। তো এই যে চলে গেল, সোজা চলে গেল। তো ভিউয়ার্স, এই স্টেশনে কাজ চলতেছে বর্তমানে। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কাজ হচ্ছে। তো এই যে বড় বড় কি বলে এগুলো রে, এগুলো দিয়ে এখানে কাজ করতেছে। এগুলো মুভ করা যায়, এই যে দেখতে পাচ্ছেন চাক্কা লাগানো, এগুলো কিন্তু মুভ করা যায়। এইখানে কাজ করার পরে পরবর্তীতে আবার অন্য স্টেশনে নিয়ে যাবে। এইটার সাথে সম্ভবত ট্রেন বা কোনো কিছু ট্রেনের মেশিন লাগায় পরে এইটা নিয়ে যায়। এই যে এইটা, এই যে এটা ক্রেন বলে। হ্যাঁ, ক্রেন না? হ্যাঁ, এটা দিয়ে ওই যে আপনি দেখেন না হুক আছে, ওইটাতে উঠানোর জন্য বড় বড় আপনার এগুলো উঠায় নিয়ে এইটা দিয়ে চলে যায়। তো আসেন আপনাদের সাথে এই স্টেশনটা একটু শেয়ার করি। ও বাবা, এখানে এসি লাগানো দেখতেছি, আবার কাজী অফিসও দেখতেছি। হ্যাঁ, তো আপনাদের সাথে এটা একটু শেয়ার করি। তো ভিউয়ার্স, হচ্ছে ভাঙা স্টেশন, এটা একেবারে চকের মধ্যে। ভাঙ্গা স্টেশন ভেঙে গেছে এদিক দিয়ে, এই দেখেন ভেঙে গেছে এদিকে। সামনের দিকে যাই, এই যে দেখেন ভ্যানও একটা আসলে, দেখো তো জিজ্ঞাসা করে যাবে নাকি। এই যাবেন নাকি?
যাবে নামায় দি। তো এটা এমন একটা জায়গা, ওই যে হাইওয়ে রোড দেখা যায়, হাইওয়ে রোড দেখা যায়, এটা চকের মধ্যে। আপনাদের চকটা একটু দেখাই। তো বন্ধুরা এইখানে বড় একটা দেখেন বিল, এই বিল থেকে এরা মাছ ধরে, আর কিছুদিন পরেই কিন্তু এখানে পানি আসবে। তো তুষার, সকাল সকাল ট্রেন ভ্রমণ করে কেমন লাগতেছে ভাই? এর চেয়ে মাহিন্দ্রতে গেল অনেক ভালো। লোকাল ট্রেন আসলে এরকমই হয়। তুষার খারাপ লাগতেছে? জাগিতে আমার পেটে যা গ্যাস ছিল, গ্যাস আর বাইরে গেছে। সার্জেল 40 খাইছি, তাও কমে না। তো এই যে দেখেন, সত্যি অসাধারণ ছিল। এইখানে সম্ভবত যারা রেলওয়েতে কাজ করছে তারা সম্ভবত এইখানেই থাকে, বা এখানে কোনো একটা কারখানা সম্ভবত। তো ভিতরে ঢোকা নিষেধ, অনেক বড় একটা করা। বেশি পুরাতন হয় নাই, বেশি পুরাতন হয় না এটা। আন্দোলনের সময় গ্লাস লাগছিল। এই যে গ্লাস ভাঙা, ওই একটা ভাঙা। ওহো, কি গাড়ি ভাই, অবাক কাণ্ড। এ মামা, নামায় দিয়ে আসেন, আমাকে নিয়ে যান। ওই যে ভ্যান আসছে, দেখি আমরা ভ্যান নাই নাকি দেখি। তো এইখানে হচ্ছে সম্ভবত চাইনিজটা থাকে, এই যে দেখেন চাইনা ভাষায় লেখা। আর ওরা সাধারণত এখানে এই কাজগুলো করে, যা বাঙালি পারে না। ভাই এখানে কি চাইনিজরা থাকে নাকি বড় ভাই? এখানে চাইনিজটা থাকে? এখানে চাইনিজটা থাকে। কোথায় গেছে কাজে? কাজ করে কোথায়? এইটা কি ভাই? এই যে এটা মসজিদ নাকি? এখানে এটা মসজিদ বানানো। তো ওরা সম্ভবত এইটা কি ভাই সিমেন্ট বানায় নাকি এখানে? হ্যাঁ সিমেন্ট। ও আচ্ছা, সিলেট না? এটাই ভাবছি যে এখানে এটাই বানাবে সম্ভবত। চায়নারাই বানায় না? চায়নারাই বানায় এখানে। তো এখানে সৌদের বসবাস। এই যে চায়না ভাষায় লেখা, বোঝার মতো কোনো ওয়ে নেই। তো এখানে আসার পরে একটা চায়নার সাথে দেখা হয়েছে, দেখলাম যে মোটরসাইকেল চালায় যাচ্ছে। গেটে কি লেখা তুষার? সিসি ক্যামেরাতে। আর এদিকে এই গাড়িগুলাই বেশি দেখতেছি, সত্যি দারুণ গাড়ি। তো ভিউয়ার্স, ওইটা হচ্ছে রোড, ওই যে দেখেন বাস চলাচল করতেছে। আপনার যদি ফরিদপুর থেকে আসতাম তাহলে আমাদেরকে ওই রোড দিয়ে আসতে হতো, যেহেতু আমরা ট্রেনে আসছি। তো আমরা ওইখানে যাব, এর পরবর্তীতে যাব গোল চত্বরে। তো এই যে দেখেন আসতেছে। আর এই হচ্ছে সেই বিখ্যাত মসজিদ, এই যে দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে সেই মসজিদ বাঙ্গার। একটু জুম করে দেখায় আপনাদেরকে, এই হচ্ছে সেই মসজিদ। এইটাই সেই জনপ্রিয় মসজিদ, খুবই নাম করা একটা মসজিদ। তো দেখি যাওয়া যায় নাকি। তো অনেক ভালো লাগলো, এখানে সব চাইনারা থাকে। তো এইখানে চীনরা যে প্রকল্প নিছিল তারা এখানে কাজ করছে। এখানে চীনা ভাষায় কিছু লেখা রয়েছে, আর এখানে লেখা হচ্ছে চীন ও বাংলাদেশের বন্ধুত্ব চিরন্তন গড়ে তুলছে স্বপ্নের সড়ক। তার মানে এইটা যখন পদ্মা সেতু করছে তখন চীনারা এখানে ছিল, এইখানে থাকাকালীন তারা কিন্তু পদ্মা সেতু ব্রিজের কাজ করছে। এছাড়াও কিন্তু ট্রেনেরও সম্ভবত কাজ করছে, রেল লাইনের, যার কারণে এখানে দেখেন ট্রেনের মতো একটা বানানো। তো ভিতরে হচ্ছে এলাও না, যার কারণে ভিতরে যেতে পারলাম না। এখান থেকেই দেখালাম এখানে তাদেরই বসবাস, তারা এখানে কিন্তু ছিল, এখনও সম্ভবত আছে, যেহেতু একজনের সাথে দেখা হয়েছে। তো এইখানে দেখেন খেজুর পেকে রয়েছে, খাওয়ার মানুষ নাই। এই যে ছোট গাছগুলোতে দেখেন খেজুর হয়েছে কত। তো ভিউয়ার্স, এইখান থেকে দেখেন তুষার কিন্তু পাকা খেজুর পাচ্ছে, এগুলো হচ্ছে দেশি খেজুর। থোকায় দেখেন খেজুর, খাওয়ার মানুষ নেই। হ্যাঁ, থাকলে কাইটে নিয়ে যেতে হবে কেন? তুষার এইখান থেকে কিছু খেজুর পেড়ে নিল, বাসা গিয়ে রেখে দিলে পেকে যাবে। আসলে দেশি খেজুর অনেকদিন পরে দেখলাম, তো অনেকদিন পরে আসলে খালাম, আজকে কিন্তু আমি খাইছি। এই গাড়িগুলোর মধ্যে চায়না কর্মী
সামনেটাই চায়না ছিল, এটা হচ্ছে বাঙালি। এইটাই দেখি, হ্যাঁ এইটাই চায়না। এই গাড়িগুলোতে কিন্তু চায়নারা যাচ্ছে, তারা কাজের জন্য বেরোচ্ছে। তো 3টা গাড়িতে চলে গেল। এইখানে হচ্ছে তাদের বসবাস, তারা এখানেই থাকে। ওয়াও, দেশি কুসুর। এটা কে খায় তুষার? এটা দেশি আখ, এটা মানুষ খায় না, এটা গরুতে খায়। এই বাড়িঘরগুলো দেখেন কোথায় করছে, ভাঙা মহাসড়কের পাশে। এই যে দেখেন হাইওয়ের একবারে নিচে, একদম নিচে করছে। তো এইটা যখন পানি হবে তখন জানি না এদের কি অবস্থা হবে। আসলে ডুবে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে, কারণ এটা হচ্ছে পুরাটাই বিল। এই বিলে তো পানি আর কিছুদিন পরেই আসবে। এই যে দেখেন বাড়িগুলো, এই যে দেখেন পানি কিন্তু চলে আসছে। যখন বাড়বে তখন এদের কি অবস্থা হবে। তো আসলে দারুণ একটা জায়গা, খুব সুন্দর একটা জায়গা। আর ওইটা হচ্ছে রেল লাইন, সোজা চলে গেছে, পদ্মা সেতু উঠছে একটু দূরে এখান থেকে। রেলওয়ে স্টেশনটা একটু দূরে। তো আসলে রেলওয়ে স্টেশনটা এটা একটু ভিতরে পড়ছে। এটা এখানে জনমানবহীন নেই। এখান থেকে রাতে গেলে অনেকটা ভয় ভয় লাগে। তো দিনের বেলায় একেবারে ছমছম করতেছে, কারণ এখানে লোকজন নেই বলে চলে। কিছু সময় পর পর 1-2টা করে গাড়ি আসে। তো তাও যখন ট্রেন আসে তখন কিন্তু গাড়ি আসে, তাছাড়া কিন্তু গাড়ি আসে না, সবসময় কিন্তু গাড়ি থাকে না। তো ভিউয়ার্স, এই হচ্ছে সেই মহাসড়ক। এটা ফরিদপুর থেকে চলে আসছে, এটা চলে গেছে পদ্মা সেতুতে, সোজা পদ্মা সেতু। মাঝে মাঝে গাড়ি যাওয়া আসা করতেছে। আর এনারা এখানে সম্ভবত কাজের জন্য আসছে, কাজ খোঁজার জন্য। ওই যে বাস আরেকটা চলে যায়, গোল্ডেন লাইন। তো ভিউয়ার্স, এটা হচ্ছে ভাঙা মহাসড়ক, সামনে হচ্ছে গোল চত্বর। সত্যি দারুণ। তো সকাল সকালে এরকম একটা সৌন্দর্য উপভোগ করবো আমি ভাবতে পারি নাই, সত্যি অসাধারণ। এই যে দেখেন সব কিছু কিন্তু লাইট দিয়ে সাজানো, পুরা রোড জুড়েই। সত্যি অসাধারণ একটা জায়গা, আমি বলে আপনাদেরকে বোঝাইতে পারবো না যে কতটা ভালো লাগতেছে। এইটা হচ্ছে গোল চত্বরের উপরে দাঁড়ায় আছি। ওই যে লাইন, ওই পাশে আরেকটা। এই যে তুষার ক্লান্ত হয়ে গেছে। এই যে বাসগুলা অনেক স্পিডে যাচ্ছে। বাসগুলো অনেক স্পিডে যাচ্ছে দেখেন। তো আমরা এখন টোটালি আসা হচ্ছে গোল চত্বরের উপরে। ভাঙ্গা ইন্টারেস ফ্লাইওভার। তো এই হচ্ছে সেই ফ্লাইওভার, একেবারে এটার উপরে। ও মাই গড, এই হচ্ছে সেই ফ্লাইওভার। তো ভিউয়ার্স, এটা হচ্ছে ফরিদপুরের লাইন, ফরিদপুর থেকে আসছে। আর হ্যাঁ, এটা ফরিদপুর লাইন। আর এইটা সম্ভবত আপনার চলে গেছে এইদিকে হচ্ছে আপনার খুলনাতে। তো এই হচ্ছে সেই ভাঙা চত্বর। তো আমরা এখন একেবারে উপরে আছি, ভাঙা চত্বরের উপরে। এটা হচ্ছে সেই ফ্লাইওভার। তো ফ্লাইওভারের ভিউটা আপনাদেরকে দেখাই। এই যে দেখেন, ওইখান থেকে কিন্তু ঢাকা লিখেতেছে যে কোন পাশ দিয়ে ঢাকা যাওয়া লাগবে। ঢাকা উঠতে হলে এই পাশ দিয়ে আসতে হবে, আর এই পাশ দিয়ে এসে আপনাকে এই পাশ দিয়ে ঢাকায় চলে যেতে হবে। সামনে হচ্ছে পদ্মা সেতু। তো এই দেখেন, সত্যিই অসাধারণ একটা জায়গা। তো ভিউয়ার্স, আমি আর তুষার হাঁটতে হাঁটতে ঘেমে গেছি।
কারণ এখানে না হাঁটলে এটা সৌন্দর্য উপভোগ করা যায় না। যদি গাড়িতে যেতাম তাহলে এটা সৌন্দর্য উপভোগ করতে পারতাম না। যখন বর্ষা হয় তখন এই যে নিচে কিন্তু পুরোটা পানি থাকে, রোডের উপরে ওঠে না, নিচে পানি থাকে। তো এটা এই যে চলে গেছে সম্ভবত খুলনাতে, এই যে খুলনাতে। এটা হচ্ছে মিনি একটা পার্ক করছে, এই যে দেখেন। তো এটা ভাঙা চৌত্তরের পাশেই, এটার নাম হচ্ছে ফ্যামিলি কিংডম। তো তার পাশেই কিন্তু একটা খুব সুন্দর একটা রেস্টুরেন্ট। বেশিরভাগই বাচ্চাদের খেলার পর এই যে দেখেন বাস আর একটা চলে যাচ্ছে। বাসের নাম দেখেন ইলিশ, ইলিশ ওই যে ইলিশ, ইলিশ ওই তো মাওয়া যায় ইলিশ, হ্যাঁ। মাওয়া যায় রে। তো ভিউয়ার্স, আমরা কিন্তু সেই সুন্দরতম ঐতিহাসিক মসজিদের সামনে চলে আসছি। এই যে এইখান থেকে আপনাকে যেতে হবে মসজিদে। তো আসলে চমৎকার একটা ভিউ মসজিদের। এইটা রাত্রে যখন লাইটিংয়ের সিস্টেম আছে, রাত্রে যখন লাইটগুলো জ্বালায় দেয় তখন দেখতে আরও সৌন্দর্য ফুটে ওঠে, দেখতে খুব সুন্দর লাগে। তো এক কথায় অসাধারণ আজকে সকালের জার্নিটা ছিল। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের কাছে অনুরোধ, আমার ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ভিডিওটি একটু শেয়ার করবেন। বন্ধুরা, আল্লাহ হাফেজ।